দিকে যাবে তো, তোমার তো মেন লোক, তোমার তো মেন লোক, তুমি ছাড়া কাজ হয় না। তুমি তো মেন লোক, তুমি না গেলে কি করে হবে? আপনি মেন লোক। আজ 22শে এপ্রিল মহামতি লেনিনের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে লেনিননগর উন্নয়ন কমিটির পক্ষ থেকে মহামতি লেনিনের স্মরণে এবং শ্রদ্ধায় আজকের দিনটি পালন করা হয়। আজ 22শে এপ্রিল আমরা লেনিনের জন্মদিনে চলে এসেছি লেনিননগর নতুন পোলের কাছে। আজকে তারা পালন করলেন 22শে এপ্রিল সিপিআইএম পার্টির পক্ষ থেকে। আমরা তাদের কাছে জেনে নেব যে আজকের দিনটি কিভাবে তারা পালন করলেন। আজকের যে দিনটি আপনারা পালন করলেন 22শে এপ্রিল, এই দিনটি কীভাবে পালন করলেন আজকে একটু বলুন। লেনিননগরে প্রথমেই প্রথম কথা হচ্ছে আজকে লেনিনের জন্মদিন। আর এই লেনিনের জন্মদিনেই আমাদের লেনিননগর স্থাপিত হয়। মেহনতি মানুষের স্বার্থে চিন্তা করে পার্টিগতভাবে এই লেনিননগর স্থাপন করা হয় এবং এই লেনিননগর স্থাপন করতে গিয়ে প্রচণ্ড আক্রমণের সম্মুখীন হই আমরা। বিশেষ করে 74 সালে যখন সিদ্ধার্থ শঙ্কর রায় আসে, তখন অর্ডার দেওয়া হয় যে লেনিননগরটা ভেঙে ফেলতে হবে। আমাদের এখানকার কর্মীরা, পার্টির কর্মীরা, কৃষক নেতারা সবাই সে হাজির হয় এবং তারা রক্ষা করে লেনিননগরকে। আজকে বামফ্রন্ট সরকার আসার পর লেনিননগরকে স্বীকৃতি দেওয়া হয়। আমরা প্রতিদিনই প্রতি বছরই লেনিনের জন্মদিনকে পালন করি এবং আমরা মাঝে মধ্যেই লেনিননগরকে কেন্দ্র করে একটা খানাপিনা করতাম। এখন আর্থিক সংকট ইত্যাদির জন্য একটু পারছি না সবসময়। তা আমরা পার্টিগতভাবেই লেনিননগরের বাসীকে নিয়ে পার্টিগতভাবেই এই লেনিনের যে মূর্তি, এই মূর্তিকে আমরা মাল্যদান করি এবং এটা প্রতি বছরই আমরা করে থাকি। আমরা আমাদের কমপ্লেন্টে এসে হাজির হয়েছে অনেকেই, তাদের সাথে কথা বলুন, তারা ভালো করে বলতে পারবে। এবং প্রতি বছর একটা লাইট দিয়ে সাজানো হয়। লাইট দিয়ে সাজানো হয়। আপনার নাম? এবারও আমার নাম সুপ্রকাশ গুপ্ত, কি দায়িত্বে আছে? লেনিননগর উন্নয়ন কমিটির প্রেসিডেন্ট। সভাপতি। আচ্ছা, আমরা লেনিননগর উন্নয়ন কমিটির সেক্রেটারি যাই, কৃষ্ণবাবুর কাছে আমরা যাই। আজকের দিনকে প্রতি বছর পালন হচ্ছে, ওকে এই সম্বন্ধে বলুন। বর্তমান সময়ে লেনিনের জন্মদিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা মানুষ সেই সময় শোষকের অত্যাচার থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্যে মার্ক্সবাদে বিকশিত হয়ে যে পরিস্থিতিতে রাশিয়ার সোভিয়েত তৈরি করেছিল, আজকে আমাদের দেশে একই পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হানা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে পার্টির প্রতি অত্যাচার নেমে এসেছে। আজকে সেই কারণে এখানকার সিপিআইএম পার্টি এবং আমরা লেনিননগর কমিটি উভয়ে যৌথভাবে আজকের এই দিনটি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রতি বছর এই দিনটি পালন হয়। প্রতি বছর আমরা এই দিনটি পালন করি। হ্যাঁ, তার কারণ হচ্ছে লেনিন শোষিত মানুষের মুক্তির জন্যে সারা জীবন লড়াই করেছে। তার পরিবারের যে বড় ভাই ছিলেন আলেকজান্ডার, তিনিও একসময় জার সাম্রাজ্যের উৎখাতের জন্যে সেটা অন্য পদ্ধতিতে করতে গিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই সময় লেনিন প্রতিজ্ঞা করেছিলেন যে আমি, এবং মনে মনে বলেছিলেন যে আমি দাদা তোমার পথে আমি যাব না, আমি সমস্ত মানুষকে নিয়ে, শোষিত মানুষকে নিয়ে আমি আন্দোলন করব এবং সে আন্দোলনের ফলে যারা এই অত্যাচার থেকে শোষিত শ্রেণীকে মুক্ত করব। আপনার নাম? আমার নাম সুব্রত বোস।
আজকের 22শে এপ্রিল মহামতি লেনিনের জন্মদিন আপনারা পালন করছেন, একটু বলুন। আজকের দিনটা মহামতি লেনিনের 155তম জন্মদিন। গোটা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষ লাল ঝান্ডাকে সামনে রেখে খুব মর্যাদার সাথে আজকের দিনটা পালন করা হচ্ছে। আমরা জানি যে সভ্যতার ইতিহাসে সবথেকে বড় ঘটনা হলো মহান নভেম্বর বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে শোষিত মানুষ, বঞ্চিত মানুষকে মুক্তির রাস্তা দেখিয়েছিলেন লেনিন। লেনিনের উদ্যোগেই রাশিয়াতে কার্ল মার্ক্সের যে দর্শন, সেই মার্ক্সের দর্শনকে বাস্তবে রূপ দিয়েছিলেন লেনিন। শুধু তাই নয়, 1917 সালে বিপ্লবের মধ্য দিয়ে সোভিয়েত রাশিয়া শুধু মুক্তি নয়, গোটা পৃথিবীর কাছে একটা আলোড়ন তৈরি হয়েছিল। পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছে এবং একটা সময় এসেছিল গোটা পৃথিবীর 1/3 মানুষ সেই জায়গাতে পৌঁছে গেছিল। আজকের পরিস্থিতি সেই জায়গায় নেই। আমরা জানি যে 90 দশকের শুরুতেই রাশিয়ার পতন ঘটেছে, সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটেছে। এখন গোটা পৃথিবী জুড়ে ভারসাম্য পরিবর্তন ঘটে গেছে, যার ফলে শোষিত মানুষ, বঞ্চিত মানুষ আবার নতুন করে প্রতিদিন আক্রান্ত হচ্ছে। নতুন নতুন আইন করে গোটা পৃথিবীর পুঁজিবাদী দেশগুলোতে, আমাদের দেশেও, আমাদের দেশের শাসক শ্রেণী, এই যে বিজেপি সরকার, এই সরকার শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী আইন করে প্রতিদিন নতুন নতুন মানুষের যে অধিকার দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লড়াই তারা বন্ধ করে দিচ্ছে বা কেড়ে নিচ্ছে। তো আজকের আমাদের সবাইয়ের কাছে, বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে, খেটে খাওয়া মানুষের কাছে সবথেকে বড় বিষয় যে এই যে লড়াই, শ্রমজীবী মানুষের লড়াই, মুক্তির যে লড়াই, সমাজতান্ত্রিক বিপ্লবের যে লড়াই, সেই লড়াইয়ের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনটা আমরা মর্যাদার সাথে পালন করছি। এর প্রাসঙ্গিকতা নিয়ে আমরা আলোচনা করছি। বিভিন্ন জায়গায় সেমিনার, মিছিল, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটা পালন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারা পৃথিবী হচ্ছে, আমাদের দেশে হচ্ছে এবং পশ্চিমবাংলায় হচ্ছে। সেই তারই অংশ হিসেবে ডায়মন্ড হারবার লেনিননগর উন্নয়ন সমিতির উদ্যোগে আজকের মহামতি লেনিনের এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকেও আজকের দিনটা আমরা এই লেনিননগরের মোড়ে মর্যাদার সাথে পালন করছি। তো আগামী দিনটাও যাতে আমরা লড়াইয়ের শপথ গ্রহণ করতে পারি, সেই আবেদন সমস্ত মানুষের কাছে আমরা রাখছি। সমন নাইয়া, হ্যাঁ, ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার। ধন্যবাদ।